Hey, good people. This is me Asif, and welcome to my channel Neural Craft. আমাদের এই বক্সে আসি রিজার্ভ ওয়ার্ড, রিটার্ন, ইন্ট, ফ্লোট, ডাবল, ফর, ইউনিয়ন, ক্যারেক্টার, পয়েন্ট, লং, ইফ, এলস, তারপরে আরো আরো অনেকগুলো আছে যেগুলো আমি লিখি নাই। তো এই ওয়ার্ডগুলা রিজার্ভড, এটার মিনিং কি? আসলে এটার মিনিংটা হচ্ছে কি, যে আপনার যে ওই যে একটা ডিকশনারি আছে, আপনার ওই ডিকশনারি গুলাতে কি এই ওয়ার্ডগুলা একটা মিনিং আছে, এই ওয়ার্ডগুলোর একটা বর্ণনা আছে। তো যখনই কিনা আপনি আপনার প্রোগ্রামের মধ্যে ওয়ার্ডগুলা লিখবেন, তখন সে ওই যে ওই বর্ণনাগুলো আছে ওই বর্ণনাগুলা সাথে ম্যাচ করবে এবং আপনার এই এটা সে ইউজ করবে ওই কারণে, মানে ওই ডেসক্রিপশন অনুযায়ী সে এটা ইউজ করবে। বাট আপনি তো যদি বাই এনি চান্স ধরেন আপনি আপনার ভেরিয়েবলের নাম, আমি তো বলছি যে আপনার ভেরিয়েবলের নাম আপনি আপনার ইচ্ছা মতো রাখতে পারেন। তো আপনি যদি বাই এনি চান্স ইন্ট সমান সমান, ইন্ট হচ্ছে ডেটা টাইপ, তারপরে আপনি হচ্ছে রিটার্ন লিখে ফেললেন, এখানে আপনি নামের পরিবর্তে কি লিখলেন? রিটার্ন। ইন্ট রিটার্ন, তার মানে ইন্টিজার টাইপের রিটার্ন ভেরিয়েবল নেম বা কন্টেনার নেম আপনি লিখছেন। তখন একটা ঝামেলা হচ্ছে, সে ইন্ট তো দেখছে, তারপরে সে রিটার্ন হচ্ছে, সে একটা ভেরিয়েবল বা একটা কন্টেনার নেম সে এক্সপেক্ট করতেছিল, কিন্তু আমি এখানে লিখে রাখছি রিটার্ন। কিন্তু রিটার্ন শব্দের একটা মিনিং আছে, ওই মিনিংটা সে হচ্ছে সে ডিকশনারিতে পাইছে যে রিটার্ন শব্দের একটা মিনিং আছে। তো এটা একটা প্রবলেম, যে সে এক্সপেক্ট করতেছিল যে ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ, আমি বলছি এখানে আমি একটা ভেরিয়েবলের নাম বলবো, বাট আমি কি করতেছি, এখানে রিজার্ভ একটা ওয়ার্ড ইউজ করে ফেলছি। এই ওয়ার্ডটা অলরেডি কোন একটা কাজের জন্য ওই ওয়ার্ডটা রিজার্ভ, আর আমি এখানে কি করতেছি, এটাকে ইউজ করার চেষ্টা করতেছি। তো এটা পসিবল না, এটা একটা এরর। তো আপনি যখনই কিনা এই ভেরিয়েবলের মধ্যে রিজার্ভ শব্দগুলো ব্যবহার করতে যাবেন, তখনই আপনি এরর পাবেন। যেমনটা দেখেন, এই যে ইন্ট এর মধ্যে একটা আছে, যেমন এখানে দেখেন ইন্ট মানে কি, ইন্ট মানে হচ্ছে ইন্টিজার টাইপ। এটা কিন্তু আমার যে এই হেডার ফাইল গুলাতে বা যে বইগুলা, হ্যাঁ আমি জাস্ট বইয়ের সাথে বলতেছি যাতে আপনারা ভালোভাবে রিলেট করতে পারেন, ওই বইয়ের মধ্যে ওই ইন্টের বর্ণনা দেওয়া আছে। সো এটা কি রিজার্ভ ওয়ার্ড, এটা আমি ইউজ করতে পারবো না, ভেরিয়েবলের নেম হিসেবে ইউজ করতে পারবো না। হ্যাঁ, আমার প্রয়োজন হলে, কোডের প্রয়োজনে আমি এই রিটার্ন, ফ্লোট এগুলার যে ইউজ, ওই জায়গাতে এগুলো ইউজ করতে পারবো, কিন্তু এগুলা আমি ভেরিয়েবল নেম হিসেবে ইউজ করতে পারবো না। এগুলা ছাড়া বাকি যত শব্দ আছে ওইগুলো আমি ইউজ করতে পারবো। তো এরকম রিটার্ন, ইন, ফ্লোট ছাড়াও, এগুলা ছাড়াও আরো বেশ কিছু রিজার্ভ ওয়ার্ড আছে। বেশিরভাগ সময় আমরা এই ওয়ার্ড গুলো ইউজ করতে যাই, বা অনেক সময় এগুলো আমরা ভুল করি। সো এগুলা কখনোই করা যাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে, সি হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ কি, ধরেন আপনি রিটার্ন শব্দটাকে এই ছোট হাতের সবগুলা লেটার দিয়ে লিখলেন একভাবে, আরেকবার লিখলেন কি বড় হাতের আর দিলেন, আর ই টি ইউ আর এন, বাকিগুলো ছোট হাতের দিলেন, তখন সে দুইটাকে দুই আলাদা আলাদা জিনিস ভাবে কম্পেয়ার করবে, তখন সেটা পসিবল। এই ছোট হাতের রিটার্নটা অলরেডি রিজার্ভ, বাট বড় হাতের রিটার্ন শব্দটা কিন্তু রিজার্ভ না। যেরকম ইন্ট, আইএনটি ইন্ট, এটা ছোট হাতের ইন্ট, এটা হচ্ছে রিজার্ভ ওয়ার্ড, বাট বড় হাতের আই ইন্ট রিজার্ভ ওয়ার্ড না। তো সবাই রিকমেন্ড করে, বা এই জিনিসটা আসলে ভালো যে আপনি মিনিংফুল কোন একটা নেম ইউজ করেন, যেটা আপনার ভিডিও, আপনি যে টাইপের ডেটা রাখতে চান ওইটার সাথে আসলে যায়, নাম পড়ে যাতে বোঝা যায়, তাহলে খুব ভালো হয়। তারপরে আসি যে রুলস ফর ভেরিয়েবল নেমস। আমাদের ভেরিয়েবল নাম রাখার জন্য আরো কিছু রুলস আছে। রুলসটা হচ্ছে, আমি ভেরিয়েবল নেমের মধ্যে আমি ক্যাপিটাল লেটার থেকে জেড পর্যন্ত আমি লিখতে পারবো। তারপর হচ্ছে স্মল এ থেকে স্মল জেড পর্যন্ত লিখতে পারবো। তারপরে হচ্ছে আমি 0 থেকে 9 পর্যন্ত যে ডিজিট গুলো আছে ওইগুলো ইউজ করতে পারবো। এখানে ব্যাপারটা হচ্ছে, আমরা যে ভেরিয়েবলের নামটা, এটা আমরা হয় কোনো একটা লেটার দিয়ে স্টার্ট করতে পারবো, নয়তো আমরা আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করতে পারবো। বাট আমরা কোনো সংখ্যা দিয়ে স্টার্ট করতে পারবো না, আমরা ডিজিট গুলো দিয়ে কি আমরা ভেরিয়েবলের নাম স্টার্ট করতে পারবো না। বাট আমি আন্ডারস্কোর দিয়ে শুরু করতে পারবো, আন্ডারস্কোর এক্স, আন্ডারস্কোর ওয়াই, আন্ডারস্কোর নেম, আন্ডারস্কোর আইডি, এরকম ভাবে আমি আমার ভেরিয়েবল নেম ডিক্লেয়ার করতে পারবো। সো আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন।